একটা স্থাপত্য নির্মাণের জন্য আমরা বিভিন্ন বিষয় ব্যবহার করি, বিভিন্ন রকম উৎকৃষ্ট বিষয়, এবং চেষ্টা করি যেন সেটা সব থেকে সুন্দর হয়। কিন্তু শুধুই কি বিভিন্ন বিষয় এবং যত সুন্দর জিনিস ব্যবহার করছি সেগুলোই কি এই স্থাপত্যকে অসামান্য করে তোলে? না, তার সঙ্গে আরও অন্য কিছুও প্রয়োজন হয়। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আমরা দেখছি এক অপূর্ব অসাধারণ সুন্দর রূপে ঈশ্বরের মন্দির নির্মিত হলো। রাজা দাউদ যার পরিকল্পনা এবং যার জন্য নির্মাণ সামগ্রীর সমস্ত ব্যবস্থা করেছিলেন, রাজা সলোমনের অধীনে তার নির্মাণ কাজ শেষ হলো। এর নকশা এবং এর বাইরে ও ভেতরের কারুকাজ, যা মূল্যবান পাথর, সোনা, রূপো এবং উৎকৃষ্ট কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, মন্দিরটিকে স্থাপত্যের এক অপরূপ নিদর্শন করে তুলেছিল। ঈশ্বরের জন্য রাজা দাউদ যে সমস্ত ধন সম্পত্তি সংগ্রহ করে রেখেছিলেন, সেই সমস্ত নিয়ে আসা হলো মন্দিরে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সলোমন রাজা মনোনিবেশ করলেন। তিনি ঈশ্বরের সিন্দুক মন্দিরে নিয়ে এসে তার অতি পবিত্র স্থানে সেটা প্রতিষ্ঠা করার কাজে হাত দিলেন। আমাদের নিশ্চয়ই স্মরণে আছে যে সেই সময় ঈশ্বরের সিন্দুক সিয়নে কোনো একটা স্থানে একটা তাঁবুর মধ্যে রাখা ছিল। সলোমন ইসরায়েল সমাজের সমস্ত গুরুত্বপূর্ণ মানুষদেরকে একত্রিত করে সিন্দুকটি যথাযথ নিয়ম মেনে এবং পবিত্রতার সাথে মন্দিরের প্রাঙ্গণে নিয়ে এলেন। সিন্ধুকের সাথে সাথে তারা তাঁবুর মধ্যে রাখা সমস্ত পবিত্র সামগ্রীও নিয়ে এলেন। লেখা আছে যে ঈশ্বরের সিন্ধুক আনার সময় তারা অসংখ্য ও অগণিত বলিদান করেছিলেন। সিন্ধুকটি মন্দিরের অতি পবিত্র স্থানে সেটা প্রতিষ্ঠিত করা হলো। সেটি নবনির্মিত 2 করুবের মাঝে স্থাপন করা হলো। সিন্ধুক বহন করার জন্য যে 2টি দণ্ড ব্যবহার করা হতো সেগুলো সরিয়ে রাখা হলো। সিনয় পর্বতে সিন্দুক তৈরি করার পর থেকে এখন অবধি সেটি বহন করা হয়েছিল সেই 2টি বহন দণ্ডের দ্বারা। এখন সিন্দুকটি একটা স্থায়ী জায়গা পেয়েছে, আর তাই বহন দণ্ড 2টি নিষ্প্রয়োজন হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো যে সেই সময় সিন্দুকের মধ্যে কেবল 10 আজ্ঞা লেখা প্রস্তর খণ্ড 2টি ছাড়া আর অন্য কোনো বস্তুর উল্লেখ করা হয়নি।
যে দুটি বস্তুর আর সিন্ধুকের মধ্যে পাওয়া গেল না তার আধ্যাত্মিক কারণ নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। সিন্ধুকের মধ্যে রাখা বস্তু না থাকা সত্ত্বেও তার গৌরব কিন্তু এক অংশেও কমে যায়নি, কারণ সিন্ধুক প্রতিষ্ঠিত হওয়ার পরে আগের মতোই ঈশ্বরের গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হলো। সলোমন ঈশ্বরের গৌরব করলেন এবং সদাপ্রভুর চিরকালের নিবাস স্থান রূপে ঈশ্বরের গৃহকে প্রতিষ্ঠিত করলেন। রাজা সমগ্র ইসরায়েল সমাজকে আশীর্বাদ করলেন এবং বললেন যে ঈশ্বর তার নিজের নিবাসস্থানের জন্য জেরুজালেম নগরকে মনোনীত করেছেন এবং পবিত্র করেছেন। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে লক্ষ্য করি। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক বাইবেল থেকে বা বাইবেল শাস্ত্র থেকে আলোচনায় বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়মের বংশাবলী পুস্তক নিয়ে আলোচনা করছি। বংশাবলী পুস্তকের 2 খণ্ডে 5 অধ্যায় আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। এই অধ্যায়ের বিশেষ করে 5 অধ্যায় বিষয়বস্তুতে পাই ঈশ্বরের গৃহের সম্পূর্ণ সম্পাদনের বিষয়। 5 অধ্যায় আমরা দেখব আর সেই মন্দির প্রতিষ্ঠার বিষয় আমরা শুনব। আপনার কাছে যদি বাইবেল আছে আমার সঙ্গে খুলবেন। আমার সামনে বাইবেলের 671 পৃষ্ঠায় 5 অধ্যায় শুরু। লেখা আছে, এইরূপে সদাপ্রভু গৃহের জন্য সলোমনের কৃত সমস্ত কার্য সম্পন্ন হইল। আর সলোমন আপন পিতা দাউদের পবিত্রকৃত দ্রব্য সকল অর্থাৎ রৌপ্য স্বর্ণ ও সকল পাত্র আনাইয়া ঈশ্বরের গৃহস্থিত ভাণ্ডারে রাখিলেন। পরে সলোমন দাউদনগর অর্থাৎ সিয়ন হইতে সদাপ্রভুর নিয়ম সিন্ধুক উঠাইয়া আনিবার জন্য ইসরায়েলের প্রাচীনগণকে সমস্ত বংশপতিকে অর্থাৎ ইসরায়েল সন্তানগণের পিতৃকুলাধ্যক্ষদিগকে জেরুজালেমে একত্র করিলেন। তাহাতে 7ম মাসে উৎসব সময় ইসরায়েলের সমস্ত লোক রাজার নিকটে একত্র হইল। পরে ইসরায়েলের সমস্ত প্রাচীনবর্গ উপস্থিত হইলে লেবীয়েরা সিন্দুকটি উঠাইল। আর তাহারা সিন্দুক, সমাগম তাম্বু ও তাম্বুর মধ্যস্থিত সমস্ত পবিত্র পাত্র উঠাইয়া আনিল। লেবীয় যাজকগণ এই সকল উঠাইয়া আনিল। দেখি যে মন্দির নির্মাণের পর ঈশ্বরের সিন্দুক সেখানে আনা হল। পর্বতের ডান দিকে সিয়ন ওই মন্দির এলাকা হতে বহু দূরবর্তী নয়। এবারে যথার্থ নিয়ম অনুযায়ী ঈশ্বরের সিন্দুক লেবীয়রা উঠিয়েছিল। এই আনন্দ উপলক্ষে লেবীয়রা অন্যান্য সকলে জেরুজালেমে একত্রিত হয়েছিলেন। এই নিয়ম সিন্ধুকরূপী ঈশ্বরের শক্তি নিজেদের মধ্যে দৃঢ়ভিত্তিকভাবে সুরক্ষিত করার জন্য সমগ্র মণ্ডলী আজ সেই দিনের ইসরায়েলীদের মতোই সানন্দে মেতে উঠুক। ঈশ্বর প্রসন্ন হবেন। 6 থেকে 9 পদে দেখুন কি লেখা আছে। আর সলোমন রাজা এবং তাহার কাছে সমাগত সমস্ত ইসরায়েল মণ্ডলী সিন্ধুকের সম্মুখে থাকিয়া অনেক মেষ ও গো বলিদান করিলেন। সেই সমস্ত বাহুল্য প্রযুক্ত অসংখ্য অগণ্য ছিল। পরে যাজকেরা সদাপ্রভুর নিয়ম সিন্ধুক লইয়া গিয়া স্বস্থানে গৃহের অন্তর্গৃহে মহাপবিত্র স্থানে 2 করুবের পক্ষের নিচে স্থাপন করিল। করুব 2টি সিন্ধুকের স্থানের উপরে পক্ষ বিস্তার করিয়া রহিল। আর ঊর্ধ্বে করুবেরা সিন্ধুক ও তাহার 2 বহনদণ্ড আচ্ছাদন করিয়া রহিল। সেই 2 বহনদণ্ড এমন লম্বা ছিল যে তাহার অগ্রভাগ সিন্ধুকের অগ্রে অন্তর্গৃহের সম্মুখে দৃষ্ট হইত, তথাপি তাহা বাহিরে দৃষ্ট হইত না। অদ্য পর্যন্ত তাহা সেই স্থানে আছে। আমরা দেখি এই অংশে যে বলিকৃত গোমেষাদির সংখ্যা ছিল অগণিত। আর এই সকল গণনা করার কোনো প্রচেষ্টাই ছিল না। তার কারণ এই ছিল প্রভু যীশু খ্রিস্টের নিজ দেহ উৎসর্গীকরণের প্রতীক। আর জগতের সমুদয় মানব জাতির মুক্তিযোগ্য যা প্রভু যীশু সাধন করলেন তারও কোনো পরিমাপ নেই। খ্রিস্টের প্রেমের উচ্চতা, গভীরতা, প্রশস্তি কোনো কিছুরই কি পরিমাপ করা যায়? কখনোই যায় না। তাই সেই উৎসর্গীকৃত গোমেষাদির বিষয় বলা হয়েছে যে সে সমস্ত বাহুল্য প্রযুক্ত অসংখ্য অগণ্য ছিল। আমরা দেখি সদাপ্রভুর নিয়ম সিন্ধুক আনিত হল ও স্বস্থানে স্থাপিত হল, অর্থাৎ তাকে আর বহন করে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। ঈশ্বরের গৃহেই তা এখন স্থাপিত। সিনয়ের প্রান্তরে তা গাঁথা হয়ে উঠেছিল। সেই সময় ইসরায়েল সন্তানগণ প্রান্তরে ভ্রমণরত থাকায় ওই সিন্ধুক সর্বদা তাদের ভ্রমণ করার সময় বহন করে নিয়ে যাওয়া হতো। প্রতিজ্ঞাত দেশে প্রবেশকালে জর্দনের জল অতিক্রম করার সময় এই শক্তির সিন্ধুক কার্যকারী ছিল। প্রতিজ্ঞাত দেশে পৌঁছাবার পরেও স্থানে স্থানে ওই শক্তির সিন্ধুক
বাহিত হতো। এই সমস্ত আপনার নিশ্চয়ই মনে রয়েছে। আরও মনে আছে যে একসময় ওই সিন্দুক পলেষ্টীয়দের কর্তৃক অধিকৃত হয়েছিল, আর তা আবার ফিরেও এলো। দাউদের দ্বারা বা রাজা দাউদের দ্বারা সিন্দুক আনা হয়েছিল জেরুসালেমেতে, আর মন্দির সম্পূর্ণ গেঁথে না ওঠা পর্যন্ত তা সিয়ন পর্বতে সুরক্ষিত ছিল। এখন সেই সময় এসেছে, সদাপ্রভু সিন্দুক স্থাপিত হল অতি পবিত্র স্থানে বা মহাপবিত্র স্থানে। দুটি বহন দণ্ড সরিয়ে ফেলা হলো, কারণ তার ওঠানো হবে না, ধর্মধামে স্থাপিত হয়ে গিয়েছে। ইসরায়েল সন্তানগণের পুরুষগণ বৎসরে 3টে পর্বের সময় সমাগম তম্বুর সম্মুখবর্তী হতো। একটা হলো নিস্তার পর্ব, দ্বিতীয়টা হলো পঞ্চাশত্তমী, আর তৃতীয়টা হলো সমাগম তম্বুর। কিন্তু এখন হতে তারা জেরুসালেমের এই ধর্মধামে সদাপ্রভুর সিন্দুকের বিশ্রাম স্থানে এসে উপস্থিত হবে। নিয়ম সিন্দুক ছিল ঈশ্বরের শক্তির প্রকাশ। প্রভু যীশু খ্রিস্টকেই তা ইঙ্গিত করে। সিন্দুকের উপরের দিকে পাই পাপাবরণ বা কৃপা সিংহাসন, যা খ্রিস্টের সাধিত মুক্তিযজ্ঞকে ইঙ্গিত করে। তার সেই রক্তসৃজন আর সেই সেচিত রক্ত দেখায় যে খ্রিস্টই আমাদের শান্তি, আমাদের প্রসন্নতা। সমস্তই এখন স্থায়ী ও অপরিবর্তনীয়। তাই ইব্রিয় পত্রে বাইবেলের নতুন নিয়মে তার 9:26 পদে লেখক বলেছেন, কেন তা হইলে জগতের পত্তনাবধি অনেকবার তাহাকে মৃত্যু ভোগ করিতে হইত, কিন্তু বাস্তবিক তিনি একবার যুগপর্যায়ের পরিণামে আত্মযজ্ঞ দ্বারা পাপ নাশ করিবার নিমিত্ত প্রকাশিত হইয়াছেন। এ হল অপরিবর্তনীয় চিরস্থায়ী, যা মৌলিক। না, ওই বহনদণ্ড দুটির আর প্রয়োজন নেই, কারণ তা স্থায়ী, পূর্ণ স্থাপিত। সরিয়ে ফেলা হলো ওই বহনদণ্ড দুটো। পরিত্রাণ প্রাপ্তির আর কোনো কাজই নেই খ্রিস্ট যীশু ব্যতি রেখে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন প্রেরিতদের কার্যবিবরণ তার 4:12 পদ হতে সুনিশ্চিত প্রকাশ লক্ষ্য করি। সেখানে লেখা রয়েছে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, আনন্দের বিষয় সেই বহনদণ্ডগুলো সরিয়ে ফেলা হলো। তাই আর বাইরে দেখা যেত না, কারণ সিন্দুক আর বওয়া হবে না। ওই বহনদণ্ডদ্বয় উঠিয়ে বা সরিয়ে ফেলার অর্থ হল বিশ্রাম। প্রভু যীশু খ্রিস্টের কাছে আগত মানুষ প্রভু যীশু খ্রিস্ট কর্তৃক বিশ্রাম লাভ করবে জীবনে, অর্থাৎ সে এক বিশ্রামাগার। বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচারের প্রভু কি সেই স্থানের বিষয়ে বলেননি তাঁর লোকদেরকে, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত বলিতাম, কারণ আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব, আমার নিকটে তোমাদিওকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। আমাদের জন্য সুসংবাদ যে সেই স্থান প্রস্তুত, এবং এই দিনগুলোর মধ্যে শীঘ্রই একটি দিন তাঁর সান্নিধ্যে ওই স্থানে নিতে হব। তাই আসুন আমরা প্রার্থনায় ও ধন্যবাদে জেগে থাকি, কারণ সেই মুহূর্তের বিষয়ে কেউ জানি না। তিনি হঠাৎ আসবেন। আমাদের পক্ষ হতে প্রয়োজন শুধু প্রস্তুত থাকার। আমরা জীবনবাণী অনুষ্ঠানে বংশাবলী 2 খণ্ডের 5 অধ্যায় থেকে আলোচনা করছি, আর সেখানে দেখতে পাচ্ছি সদাপ্রভুর সিন্দুক ঈশ্বরের নির্দেশে নির্মিত। প্রান্তরে ঈশ্বরের সেই সিন্দুক ঈশ্বরের শক্তিসহ তাঁর প্রজা ইসরায়েল জাতির সহগামী ছিলেন। খ্রিস্টীয় বিশ্বাসে নতুন নিয়মের যুগে ঈশ্বরের সন্তানদের এই জগৎ প্রান্তরে তথা তার ইহজীবনে চলার পথে ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মন ঈশ্বর খ্রিস্টের শ্রীমুখী একমাত্র সহায়, একমাত্র চালক, তার ঢাল ও তনুত্রাণ স্বরূপ হয়ে তাকে সর্বদা শক্তি প্রদান করেন। সেদিন যা ছিল দৃশ্যত ইসরায়েল সন্তানদের চাক্ষুষ প্রমাণস্বরূপ, আজ খ্রিস্ট বিশ্বাস হিসাবে তার অন্তরাত্মায় তা উপলব্ধি করে আমরা চলি। শরীরের মনে ও আত্মায় তা কার্যত দেখতে সমর্থ হই। সেখানেই তার প্রমাণ প্রাপ্তি। বিশ্বাসে আমরা পথ চলি প্রত্যাশিত বিষয়ের উপরে দৃষ্টি রেখে। আপনার জীবনে সেই মহান প্রত্যাশা কি? প্রভু যীশুর আগমন নিকটবর্তী হয়ে আসছে। এই জগৎ প্রান্তর শুষ্ক মরুভূমির সমান। এই পথ অতিক্রমের শেষে আছে অনন্তকালীন ঐশ্বরিক সান্নিধ্য সুখ। কিন্তু এই তিক্ত পার্থিব দিনগুলোতে একমাত্র খ্রিস্টের পবিত্র আত্মার প্রদত্ত মিষ্টতাই আপনাকে আমাকে জয়ের মিষ্টতা আস্বাদন করতে দিচ্ছেন। সেই তিক্ত অনুভবগুলো থাকাতেই আমরা খ্রিস্টের
গুপ্ত আগমনকে সাদর আহ্বান জানাতে পারি। প্রত্যেক মুহূর্তে, সমস্ত ব্যস্ততাতে আমাদের মধ্যে সেই আরতি সুস্পষ্ট থাকুক। আমেন। প্রভু যীশু আইসো। যদি আপনার সেই আর্তস্বর আপনার প্রাণের গভীরতম স্থান হতে প্রকৃত আর্তস্বর হয়ে বেরিয়ে আসে, তাহলে তার সান্ত্বনা ও আশ্বাস প্রদানকারী বাণীও আপনি অবশ্যই শুনতে পাবেন। সত্যিই আমি শীঘ্র আসিতেছি। আর তা আপনাকে আপনার অবশিষ্ট জীবনকালে যোগাবে নতুন উদ্দীপনা, সাহস ও বিশ্রামের আনন্দ, যার দ্বারা সম্মুখস্থ ক্রুশ বহনে সমর্থ হয়ে উঠবেন। এই জন্য সলোমনের মন্দিরে ওই সিন্দুক স্থাপনে দেখা যায় তার বহনদণ্ডের প্রয়োজন ফুরিয়েছে। প্রভু যীশু খ্রিস্ট এখন আপনার আমার হৃদয়ের সিংহাসনে বিরাজ করেন। তিনি স্থায়ীভাবে আপনার আমার সঙ্গে বিশ্রাম করেন। আমাদের চাই শুধুমাত্র ইচ্ছুক আত্মা। সলোমনের মন্দির প্রকাশ করে তাঁর স্থায়িত্ব। এই যে অনন্তকালীন এক স্থান, ঈশ্বরের বাসস্থান যে নিত্যস্থায়ী, তাই এই মন্দিরে ও বহনদণ্ডমুক্ত নিয়ম সিন্ধুকের মাধ্যমে প্রকাশ পায়। জেরুজালেম, তা জগতস্থ জেরুজালেম নগর, আপনার আবার অন্তরস্থ জেরুজালেম ও স্বর্গীয় অনন্তকালীন জেরুজালেম, এই তিনটির মধ্যে প্রকাশিত। খ্রিস্ট বিশ্বাসীর একান্ত প্রত্যাশা সেই জেরুজালেম হয়ে ওঠা ও নিত্যতায় সেই স্বর্গীয় জেরুজালেম হয়ে শোভিত হওয়া। বাইবেলের নতুন নিয়মে প্রকাশিত বাক্যে 21 অধ্যায় 4 পদে পড়ি, সেখানে লেখা আছে, আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছিয়া দেবেন, এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। এ সেই নগরী জেরুজালেম, নতুন জেরুজালেম, যা ঈশ্বরের নগরী, এ নিত্যস্থায়ী, যার মন্দির সর্বশক্তিমান ঈশ্বর ও মেষশাবক খ্রিস্ট, যিনি আমাদের কাছে সম্পূর্ণভাবে ধরা দিয়েছেন। অপরিবর্তনীয় অনন্তকালস্থায়ী ঈশ্বর, তিনি সেই বহনদণ্ডদয় সিন্ধুক হতে বিচ্যুত করলেন। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমাদের পরিত্রাণ, আমাদের ত্রাণশৈল। দ্বিতীয় বংশাবলী তার 5 অধ্যায় 10 পদ আপনি দেখুন, লেখা আছে এখানে, সিন্ধুকের মধ্যে আর কিছু ছিল না, কেবল সেই 2খানা প্রস্তর ফলক ছিল, যা মোশে হোরেবে তাহার মধ্যে রাখিয়াছিলেন। সেই সময় মিশর হইতে ইসরায়েল সন্তানগণের বাহির হইয়া আসিবার পর সদাপ্রভু তাহাদের সহিত নিয়ম করিয়াছিলেন। স্মরণ করুন, সদাপ্রভুর সিন্ধুকে কি কি ছিল? ছিল নিয়মের 2টি প্রস্তর ফলক, মান্না ধারী স্বর্ণময় ঘট ও হারনের মঞ্জরিত যষ্টি। অথচ এখন দেখা যাচ্ছে সিন্ধুকের মধ্যে আর কিছুই ছিল না, কেবল সেই 2খানা প্রস্তর ফলক ছিল, যা মোশে হোরেবে তার মধ্যে রেখেছিলেন। অর্থাৎ 2টি বিষয় সিন্ধুকে আর পাওয়া যায় না, তা হল হারনের মঞ্জরিত যষ্টি ও মান্নাধারী স্বর্ণময় ঘট। মান্না গ্রহণ না করায় তা অন্তর্হিত হতো, সেই একই দিনে তা ভক্ষণ না করায় তা নষ্ট হয়ে যেত। সংগৃহীত না হওয়া মান্না প্রখর রৌদ্রে গলে যেত। কথা না মেনে কিছু কিছু জন তা রেখেছিল, তাতে কি হয়েছিল? পোকা জন্মেছিল ও দুর্গন্ধ হয়েছিল, যা লেখা আছে যাত্রা পুস্তক 16 অধ্যায় 20 পদে। এই মান্না বিষয় সেই কথাই লিখিত আছে। এই স্বভাব বিশিষ্ট মান্না একটা পাত্রে শরণার্থক হিসাবে সিন্ধুকে রাখা থাকত। এখন আর তা নেই। কেন? মান্না হলো জীবন খাদ্য, খ্রিস্টের প্রতীক। যারা তার নিজের জন, ইসরায়েল সন্তানেরা ছিল ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ। তাদের জন্য প্রান্তরের এই খাদ্য ব্যবস্থা ঈশ্বর প্রমাণ করলেন। আর খ্রিস্ট যীশু যে জীবন খাদ্য, বিশ্বাসপূর্বক তাকে গ্রহণ বা ভোজন করলে অনন্ত জীবন লাভ হয়। তদ্রূপী হারনের সেই মঞ্জরিত যষ্টি বা লাঠি পুনরুত্থিত খ্রিস্টেরও প্রতীক। মানবীয় শরীরে প্রভু যীশু মৃত্যুবরণ করলেন, এ এক ঐতিহাসিক সত্য ঘটনা। তিনি কবরপ্রাপ্ত হলেন, আবার 3য় দিনে প্রত্যুষে তিনি মৃত্যুকে জয় করে উঠেছিলেন। আর সেই পুনরুত্থিত খ্রিস্ট কিন্তু মানুষ নন। এখানে তার ঐশী ক্ষমতা বা ঈশ্বরত্বের প্রকাশ। প্রভুর এই পুনরুত্থানের উপরেই নির্ভর করছে তাঁর যাজকত্ব। যাজক হারনের যাজকত্ব নির্ভর বা সুনিশ্চিত হয়েছিল যষ্টি মঞ্জরিত হয়ে ওঠায়। সেও ছিল এক পুনরুত্থানের প্রতীক। দ্বিতীয় বংশাবলী তার 5 অধ্যায় 11 থেকে 14 পদে আমরা পাই এখানে যে যাজকেরা পবিত্রতাকে রক্ষা করেছিল মন্দিরের এই প্রতিষ্ঠার দিনে। তারা এবং গায়ক লেবীয়গণ মসিনা বস্ত্র পরিধান করেছিল। তারা সকলেও
তুরিবাদক 120 জন এক ব্যক্তির ন্যায় এক রবে ঈশ্বরের স্তব গান প্রশংসা গৌরব করেছিলেন। আর তারা এই গান গেয়েছিলেন, তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, সর্বশক্তিমান ঈশ্বরের আরাধনা ও স্তব স্তুতি বন্দনার কালে মণ্ডলীর সকলে অথবা পরিবারের সকলে কি একজন মানুষের মতন এক রবে এক চিত্তে সমবেত হই? একাগ্রভাবে সকলে সমমনা হয়ে কি গেয়ে উঠি যে প্রভু মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী? তা যদি হয়, তবে ঈশ্বরীয় প্রতাপ আমাদের মণ্ডলীর মাঝে, পরিবারের মাঝে নিশ্চয়ই নেমে আসবেন। মেঘের ন্যায় যদি দৃষ্ট না হয়, এই যুগে উপস্থিত প্রত্যেকে ঈশ্বরের উপস্থিতি নিশ্চয়ই অনুভব করব, উপলব্ধি করব। মণ্ডলীর মাঝে তাঁর গমনাগমন, পরিবারের মাঝে তার উপস্থিতি নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন। আপনার পরিবার ঈশ্বরীয় আশীর্বাদে পূর্ণ হয়ে উঠবে। সদাপ্রভুর প্রতাপে এতই পূর্ণ হয়ে গিয়েছিল ওই ধর্মধাম যে যাজকগণ পরিচর্যার্থে দাঁড়াতেই পাচ্ছিলেন না। আমাদের দেহ, আত্মা, প্রাণ ঈশ্বরের প্রতাপ পূর্ণ হয়ে যথার্থ মন্দিরে পরিণত হোক, এই আমাদের প্রার্থনা। আজ মণ্ডলীতে সেই প্রতাপ দৃষ্ট হয় না অনুভূত। কেন জানেন? পবিত্র শাস্ত্র বলে, তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শোনেন না। এমতো অবস্থায় ঈশ্বরীয় প্রতাপের উপস্থিতি অনুভূত হওয়া সম্ভব নয়। এখন আমাদের অন্তরস্থ সেই পবিত্র মন্দির, দেহই সেই পবিত্র মন্দির। সেখানে সর্বসময় কৃতজ্ঞতা সহ প্রভু স্তুতি বলি উৎসর্গ করি আসুন, কারণ তিনি মঙ্গলময়, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। বাইবেলের পুরাতন নিয়মের এই বংশাবলীর 2 খণ্ডের 6 অধ্যায় এখন আমরা আলোচনা করব। প্রথম 6টি পদে লেখা আছে, এখানে 672 পৃষ্ঠায় যার শুরু, তখন সলোমন কহিলেন, সদাপ্রভু বলিয়াছেন যে তিনি ঘোর অন্ধকারে বাস করিবেন, কিন্তু আমি তোমার এক বসতিগৃহ নির্মাণ করাইলাম, ইয়া চিরকাল তোমার নিবাস স্থান। পরে রাজা মুখ ফিরাইয়া সমস্ত ইসরায়েল সমাজকে আশীর্বাদ করিলেন, আর সমস্ত ইসরায়েল সমাজ দণ্ডায়মান হইল। আর তিনি কহিলেন, ধন্য সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, তিনি আমাদের পিতা দাউদের কাছে আপন মুখে এই কথা বলিয়াছেন এবং আপন হস্ত দ্বারা ইহা সফল করিয়াছেন। 5 পদে লেখা আছে, যথা যেদিন আমার প্রজাদিগকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছি, সেই দিন হইতে আমি আপনার নাম স্থাপনার জন্য গৃহ নির্মাণার্থে ইসরায়েলের সমস্ত বংশের মধ্যে কোনো নগর মনোনীত করি নাই, এবং আপন প্রজা ইসরায়েলের অধ্যক্ষ হইবার জন্য কোনো মনুষ্যকে মনোনীত করি নাই, কিন্তু আপন নাম স্থাপন জন্য আমি জেরুজালেম মনোনীত করিয়াছি, ও আমার প্রজা ইসরায়েলের অধ্যক্ষ হইবার জন্য দাউদকে মনোনীত করিয়াছি। মন্দির উৎসর্গীকরণ বা মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সলোমনের বাণী, এর মাধ্যমে ঈশ্বরের প্রতি তার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা সম্মান জ্ঞাপন লক্ষ্য করা যায়। সদাপ্রভুর গৃহ নির্মাণের জন্য দাউদের দায়িত্বশীলতাও পরিলক্ষিত হয়। ঈশ্বরের সার্বভৌম ক্ষমতাগুণে তিনি, অর্থাৎ ঈশ্বর নিজেই, জেরুজালেমকে পৃথিবীর কেন্দ্রস্থলে বা রাজধানীতে এনে উপস্থিত করেছেন। তার ধর্মদাকে স্থাপন করার জন্য এই জেরুজালেমকে মনোনীত রেখেছেন। একদিন নিশ্চয়ই এই জেরুজালেম কেন্দ্র নগরী বা পৃথিবীর রাজধানীতে পরিণত হবে। আর যখন রাজধানী করছেন, তার রাজার প্রয়োজনীয়তা আছে বই কি। সে রাজারূপে মনোনীত করলেন দাউদকে। আর আজ এই মন্দির নির্মাণকারী হিসাবে দেখতে পাই দাউদের পুত্র সলোমনকে, অর্থাৎ সেই দাউদের বংশেরই একজন। এই যে মনোনয়ন, তা তো ঈশ্বরের স্বইচ্ছা প্রসূত। ঈশ্বর বলেন, আপন নাম স্থাপন জন্য আমি জেরুজালেম মনোনীত করিয়াছি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, হতে পারে আমার মনোনয়ন তা হতে পৃথক। উদাহরণস্বরূপ আমি বলতে চাই যে জেরুজালেম হতেও মনোরম স্থান যেন সমরীয়, যেখানে আহাব ইজেবেল বাস করত। অনেকেরই পাহাড়ের ধার ঘেঁষা স্থান পছন্দ, ফলে তারা পাহাড়ি উপত্যকায় ঘর বাঁধে। কিন্তু সমরিয়াতে আপনি
তার চারপাশতেই সৌন্দর্য লক্ষ্য করতে পারেন। পশ্চিমে দেখবেন ভূমধ্যসাগর, পূর্ব দিকে দেখতে পাবেন জর্দন উপত্যকা ও গালিল সাগর, দক্ষিণে দেখতে পাবেন জেরুজালেম, আর উত্তর দিকে চোখ রাখলে দেখতে পাবেন হরমোন পর্বত। অপূর্ব এক দৃশ্য। রাজধানী হিসাবে আমার ক্ষেত্রে আমি এই শমরিয়াই যেন মনোনীত করতাম, কিন্তু ঈশ্বর আমার ইচ্ছার দাম দেবেন না, আমার সঙ্গে পরামর্শও করলেন না। ঈশ্বর বেছে নিলেন জেরুজালেমকে। এই হল ঈশ্বরের সার্বভৌম ইচ্ছা। এ তাঁর সার্বভৌম ক্ষমতার অধিকার। তিনি বলেন, আমি জেরুজালেম মনোনীত করিয়াছি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার ও আমার জন্য ঈশ্বর তার অন্তরে কিছু ইচ্ছা পোষণ করেন। অতএব আমাদের জীবনে সমস্তই তাঁর ইচ্ছা মতোই ঘটে। ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের জন্য ঈশ্বরের মনোনয়ন অনুযায়ী রয়েছে নির্দিষ্ট স্থান, এক নির্দিষ্ট বাসগৃহ। আমাদের জীবনে জড়িত বিবিধ বিষয়াবলী তাঁর ইচ্ছায় যুক্ত। সমস্যা তখনই সৃষ্টি হয় যখন আমরা সেই ইচ্ছায় সমর্পিত যখন না হই। ঈশ্বরের সেই সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি মানুষের নিজস্ব ইচ্ছাকে তুলে ধরা হয়, তর্ক বা যুক্তি দেখানো হয়, তবে তা ব্যর্থতায় পর্যবসিত হয়। তাহলে আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা হল বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। তার সাথে নিজেদের মিলিয়ে দিতে পারলেই সাফল্য, নচেত নয়। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। মন্দিরের অতি পবিত্র স্থানে ঈশ্বরের সিন্দুক স্থাপন করার পরে মন্দির প্রতিষ্ঠা করার সময় রাজা সলোমন ঈশ্বরের ধন্যবাদ সহ বলেছিলেন যে তিনি দাউদকে ঈশ্বরের গৃহ নির্মাণের অনুমতি দিয়েছিলেন এবং সলোমনের হাতে সেটা নির্মিত হতে দিয়েছিলেন। সিনয় পর্বতে সেই সিন্দুক নির্মাণ হওয়ার পর থেকে কোনো দিনই ঈশ্বর কোনো নগরকে তার স্থায়ী নিবাস স্থান রূপে চিহ্নিত করেননি, কিন্তু এখন তিনি জেরুজালেমকে এই জন্য মনোনীত করেছেন। আর সেই কারণেই জেরুজালেম পবিত্র নগর রূপে চিহ্নিত হয়েছে। আর সেই নগর গড়ে তুলতে ঈশ্বর রাজা দাউদকেই অধ্যক্ষ রূপে মনোনীত করেছিলেন। সলোমন রাজা মন্দির প্রতিষ্ঠাকালে ঈশ্বরের উদ্দেশ্যে তার গৌরবার্থে আর কি বলেছিলেন আমরা তারই বিষয়ে আগামী পর্বে অধ্যয়ন করব। আমরা দেখব যে এই মন্দিরের মাহাত্ম্যের বিষয়ে তিনি ঈশ্বরকে কি বলেছিলেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই আরেকবার তোমার জীবন্ত বাক্য পিতাগো বিশেষভাবে আমাদের সঙ্গে কথা বলেছে। ধন্যবাদ দিই বিশেষভাবে তোমার জীবন্ত বাক্য আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে নতুনভাবে তৃপ্ত হতে সাহায্য করেছে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো প্রভু। সমস্ত রকম বিপদ আপদ থেকে, অকল্যাণ অমঙ্গল থেকে, মন্দতা মন্দ দৃষ্টি থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখো পিতা। আশীর্বাদ যুক্ত রাখো, তোমাতে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। সেই প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদেরকে সুযোগ দিয়েছেন তার জীবন্ত বাক্যর সামনে আসা, জীবন্ত বাক্য অধ্যয়ন করা এবং আরও উত্তরোত্তর তাতে বৃদ্ধি পাওয়া। আর আমার বিশ্বাস এইভাবেই আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও আপনি এই কারণেই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে কৃষ্ণকান্ত ঘরুই ও সুজাতা ঘরুই। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755।
আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।